আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে আমি বিকেলে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে বিকেলে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রসমালাই বানাই। তো আমি কোনো ভিডিও একদম কেটে আপনাদের সাথে শেয়ার করব না, যেটা কি বলে সরাসরি যেটা যাতে আপনারা শিখতে পারেন ওই রকম করে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি 1.5 কেজি দুধ করব, জাল দিয়ে আগে ছানা কেটে নিব, তারপরে হচ্ছে আমি মিষ্টি বানাবো আর দুধ জাল দিব। তো এখন এই যে আমি 1 কেজি দুধ, এটা হচ্ছে 1 কেজি দুধের প্যাকেট দমি ক্রিম, এটা 1 কেজি দিলাম। আর আধা কেজি হচ্ছে আমার ফার্ম থেকে আনা ফ্রেশ দুধ। এই দুধে আবার ছানাটা খুব ভালো হয়, ঘি থাকে খুব সুন্দর। তো এই দুধ দিয়ে হচ্ছে আমি একসাথে মিক্স করে এখন আমি এটা দিয়ে হচ্ছে ছানা বানাবো। এজন্য আমি দুধটা একদম ভালো করে নাড়া দিয়ে জাল দিতেছি, যাতে করে নিচ থেকে লেগে না আসে। কারণ দুধ তো এটা জাল দিলে দেখা যায় কি নিচ থেকে লেগে যায় বারবার, আর পোড়া পোড়া হয়ে গেলে তখন তো আর ছানা ভালো দেখা যাবে না। আর আমি হচ্ছে আজকের এই ছানাটা কাটবো হচ্ছে ইয়োগার্ট দিয়ে। তো আমি একটা ইয়োগার্ট আনছিলাম, অনেকখানি ইয়োগার্ট রেখে দিছিলাম এই যে এই মিষ্টিটা বানানোর জন্য, রসমালাইটা বানানোর জন্য। এটা হচ্ছে আমার ইয়োগার্ট। তো এটা আমি এখন ভালো করে এখন মিক্স করে নেব। এটাই আমি এখন দিয়ে তারপর হচ্ছে দুধের ছানা কাটবো। আর আমার এই ভিডিওটা এতটুক পর্যন্ত যারা দেখছেন তাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা আর অভিনন্দন রইল। আর আমার চ্যানেলটা আপনারা মনে করে লাইক দিয়ে দিবেন, ভালো মন্দ যেটাই হোক কমেন্ট করে জানাবেন। আমি প্রতিদিন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, আর আমি প্রতিদিন আপনাদের কমেন্ট পড়ে অনেক বেশি আনন্দ পাই। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় মনে করে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা এতদিন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন জয়েন হচ্ছেন তাদের প্রতি অনেক বেশি ভালোবাসা রইল। আশা করি আমার পাশে থাকতে থাকতে ভিডিওগুলো দেখতে দেখতে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগা থেকেই শুরু করলাম, জানি না কতটুকু কার কাছে ভালো লাগাতে পারবো। তো এই যে কথা বলতে বলতে এখানে থেকে আমার এই দুধের যে ছানা কাটাটা হয়ে গেছে। তো আমি কিন্তু চুলাটা আগেই অফ করে দিছি যখনই দুধটা উঠানি আসছে। তো এখন আমি কিছুক্ষণ 5 মিনিট সময় এভাবেই চুলা থেকে নামিয়ে এভাবেই রেখে দেব, যাতে করে আমার যে পরিমাণে ছানাটা দরকার আমি হাত দিয়ে একটু ডলা দিয়ে দেখেছি যে কি পরিমাণে আমার হলে এটা পর্যাপ্ত হবে। তো ওই পরিমাণে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে এখন এই যে সাদা এই পাতলা কাপড়টার মধ্যে আমি এখন ঢেলে ছেঁকে নেব। তো ছেঁকে এটা হচ্ছে আমি একটু, যেহেতু অনেক বেশি গরম আর আমি অতটা বেশি সময় যেহেতু এটা ছানাটা অপেক্ষা করব না পানি ঝরার জন্য, এজন্য আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটা একটু ধুয়ে নেব, যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায় আর পানিটাও যাতে তাড়াতাড়ি ঝরাতে পারে। যেহেতু আমি টক দই আর ভিনেগার দিয়ে যেহেতু এটা কাটিনি, সেহেতু আমার হচ্ছে কোনো সমস্যা নেই। আমি এটা হচ্ছে এত কিছু আমার প্রয়োজন হবে না, তো বেশি ধুতে হবে না। এই জন্য আমি হচ্ছে এটা এইভাবে নর্মাল এই যে সাদা পানি দিয়ে এখন একটু চুপ দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওর থেকে বেশি ধোবো না, যাতে করে কোনো সমস্যা আমার আর প্রয়োজন হবে না। তারপর আমি একটু মুখটা একটু খুলে আপনাদের সাথে শেয়ার করা দেখার জন্য একটু খুলে দেখিয়ে একটু ধুয়ে দিলাম। যেভাবে ধুলে যেমন ওভাবে ধুলে সেমই। তো যেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কেমন হয়েছে। তো এই যে আমার ধোয়াটা হয়ে গেল। তো এখন আমি হচ্ছে এই ছানাটা এখন উঠিয়ে ফেলবো। উঠিয়ে আমি একটা কিছুর মধ্যে চাপ দিয়ে রেখে দেবো, কারণ 2 ঘন্টার মধ্যে আমি এটা বানিয়ে ফেলবো। যদি লং টাইম সময় ধরে রেখে দিতাম তাহলে হয়তো বা এত কিছু করতে হতো না, আস্তে আস্তে পানিটা ঝরে যেত। তো এখন আমি উঠিয়ে পরে এটা এখন আমি রেখে দেবো কিছুর সাথে চাপা দিয়ে রেখে দেবো, যাতে করে সম্পূর্ণ পানিটা একটু একটু করে একদম ঝরে যায়। আর এর মধ্যে দেখা যায় যে আমার বানানোর অন্য যে দুধটা হচ্ছে আমি জাল করে নিয়েছি। এখানে হচ্ছে আমি ফার্ম থেকে আনা 2 কেজি দুধ একসাথে বসাইছি। এটা জাল দিয়ে আমি আধা কেজি করব। তো আমার অনেক পরিমাণে এটা জাল দিতে হবে, আপনাদের আমি ঘনত্বটাও শেয়ার করব। আর আমি যতটুকু মিষ্টি প্রয়োজন হয় আমি আনুমানিক চিনিটা একটু দিয়ে দিব।
আগে থেকেই দিব, যাতে করে পানি যতটুকু ছাড়ার আগের থেকেই টেনে যায়। যেহেতু রসমালাই সেহেতু এটা অনেক বেশি ঘন দুধের প্রয়োজন, এজন্য আমি বেশি করে ঘন করে নিব। আর এই দুধটার সাথে হচ্ছে আমি কিছু গুঁড়া দুধ আর কি পাউডার দুধ যেটা ওটা ইউজ করবো ডানুর। আরেকটা হচ্ছে আমি কনডেক্স মিল্ক, মিষ্টির চিনির বদলে আর কনডেক্স মিল্ক একটু ইউজ করব। ওটা নিজের স্বাদের উপর আর কি নির্ভর করবে। আর এখানে হচ্ছে এই যে আমি চিনিটা দিয়ে দেব শিরা করার জন্য মিষ্টির। এই যে এখানে আমি যে চিনি নিয়ে নিচ্ছি, আমার যেহেতু ওই আলগা চিনিটা নেই সেহেতু আমি হচ্ছে এই কিউব এই চিনিটা হচ্ছে আমি এখন নিয়ে আসছি। সব কিছু রেডি করে ফেলছি, এখন কি করবো, এখন এই চিনিটাই দিয়ে এখন বানিয়ে ফেলবো। তো আমি এখানে হচ্ছে 1 কাপ চিনি দিব, অত বেশি মিষ্টি করব না, তাহলে বেশি মিষ্টি করতে চাইলে আমি বেশি চিনি দিতাম, যেহেতু কম মিষ্টি করব এই জন্য 1 কাপ চিনি দিলাম। তো এই চিনিটা হচ্ছে আমার হয়ে যাবে, আর বেশি চিনি দেবো না, এদিক থেকে আমার চিনিটা হবে আর এই দিক থেকে এই যে মিষ্টিটা বানিয়ে নেবে। যে দেখেন আমার ছানাটা কত বেশি আর কি সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে ছানাটা, যতটা আমি আশা না করছি তার চাইতে বেশি সুন্দর হয়েছে। তো এখন আমি একটু কিছু ঘি এই যে হাতে মেখে নেব, আমি ছানাতে আর দেবো না, এই হাতে মাখা যতটুকু এতটুকুই। তো আমি এখন এই যে ছানাটা একদম একটু ভেঙে নেব, একটু আর কি দলা দলা পেকে যেগুলো আছে ওগুলো একটু ভেঙে ভেঙে নেব, হাত দিয়ে জোড়া জোড়া করে নেব। তো এখানে হচ্ছে আমি আমার আন্দাজ অনুযায়ী আর কি আমি 3 চামচ ময়দা দিয়ে দেব। ওটা আর কি আমি বানাতে বানাতে যেহেতু আমার একটা অভ্যাস হয়ে গেছে, তো আমার কাছে মনে হলো যে 3 চামচ ময়দা দিলে হয়তো বা এটা ঠিক হবে ময়ানটা। তো আমি 3 চামচ আর কি ময়দা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি ময়দা না, আমার এই ছানাটা এখন আমি ভালো করে এখন ময়ান দিয়ে নেব, যাতে করে সুন্দর একটা মিষ্টি ডো হয়। অতটুক সময় আমি 5 মিনিটের মতো এটা একটু মেখে নেব, অত চেপে চেপে মাখবো না, আমি শুধু ওই যে আলু ভর্তা যেভাবে করে এরকম শুধু ভর্তার মতো একটু মেখে মেখে নেব, অত বেশি ডলার প্রয়োজন নেই। তো শেষমেশ হচ্ছে একটু ওই যে কি বলে ওই যাতে দলা দলা পেকে না থাকে এই জন্য যে হাত দিয়ে এরকম করে একটু মেখে নেব যাতে ভালো করে মিশে যায়। তো এই যে আমার সম্পূর্ণ ছানাটা এখন মাখা শেষ, আমার হাত থেকে একদম সম্পূর্ণ উঠে আসলো। এখন আমি হচ্ছে একটা লম্বা রোলের মতো করে নিলাম, আর এখান থেকে আমি এখন একটু একটু করে কেটে আমি লেচি কেটে পরে মিষ্টিটা বানিয়ে নেব। আপনারা চাইলে এরকম করে মিষ্টি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, একদম আর কি পারফেক্ট দোকানের মতো আর কি রসমালাই হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় আপনারা একটু ট্রাই করে দেখেন কতটা ইয়ামি আর কতটা সুন্দর হয়। তো এই যে এখন আমি 2 শেপে হচ্ছে মিষ্টিটা বানিয়ে নেব, একটা হচ্ছে গোল, একটা হচ্ছে লম্বা। যেহেতু রসমালাই একটু লম্বা হয়, তো সেহেতু আমি গোলটা আপনাদের সাথে শেয়ার করে দেখালাম। দেখেন একদম পুরো স্মুথ হচ্ছে, কোনো ফাটা ঠাটা কিছু নেই। আর লম্বাটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সম্পূর্ণ মিষ্টিটা যখন বানানো হয়ে যাবে তখন আপনাদের সাথে দেখাবো যে আমার কতটুকু মিষ্টি হয়েছে। তো বানিয়ে তারপর আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে আমার সম্পূর্ণ মিষ্টিটুকু এখানে বানানো হয়ে গেছে। আর এগুলি হচ্ছে আমি ছোটো ছোটো করে বানিয়েছি, যেহেতু রসমালাই আমাদের মুন্সিগঞ্জে যে রসমালাই পাওয়া যায় এগুলো হচ্ছে এমন ছোটো ছোটো মিষ্টি রসমালাই থাকে। তো আমি রসমালাই মিষ্টি এগুলি খুবই বেশি পছন্দ করি, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে। তো সে সব সময় আমাকে বলে যে এগুলি বানাও, কিনে খাওয়াটা আর কি এখানে অনেক মিষ্টির দোকান পাওয়া যায়, কিন্তু আমি যে বানাই এটার মতো স্বাদ নাকি সে পায় না। তো সব সময় বলবে যে কিনে নিয়ে আসি, তখন আমি বুঝি যে তার খেতে ইচ্ছে করছে, তো তখনই আমি হচ্ছে এই মিষ্টিটা বানিয়ে দেই, আর সে খুব পছন্দ করে খায়। আর আমরা ওরকম মিষ্টি খাবার পছন্দ করি না, কিন্তু এই রসমালাই দই মিষ্টি এগুলো খুবই পছন্দ করি, দেশের থেকে পর্যন্ত এগুলো এনে এনে খাই, এতটাই আর কি মিষ্টির প্রতি আমাদের লোভ হয়। এখানে যে আমার মিষ্টিটা সম্পূর্ণ হয়ে গেছে, আর আপনাদের সাথে যে শেয়ার করলাম চুলাতে রেখেই কিন্তু এই যে উঠটা নিয়ে আসতেছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। এটা বড় বানালো এরকম হবে, এটা ছোট বানালো এরকম হবে। আর আমার দুধটাতে কিন্তু অনেক সুন্দর ঘি ছিল, যার কারণে যে কিনার থেকে কিন্তু একটু হলুদ হয়েছে, এই কারণে আরও মিষ্টিটা আরও অনেক বেশি সুন্দর হয় যেহেতু ফার্মের দুধ। আর এটা হচ্ছে সম্পূর্ণ হওয়ার টিপস হচ্ছে এই যে এই যে মিষ্টি যদি হয়ে যায় তাহলে পানিতে দিলে এটা ডুবে যাবে। তো আমার সম্পূর্ণ মিষ্টিটা হয়ে গেছে, এখন আমি মিষ্টিটা উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দেবো আর চুলাটা অফ করে দেব। এটা আমার আর জাল করতে হবে না। এভাবে আমি সারা রাত্রে আমি যেহেতু আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা,
3 ঘন্টা এভাবে রাখলে দেখা যায় এগুলি ঠান্ডা হয়ে যাবে। তো 3 ঘন্টা পরে যে দেখেন আমার মিষ্টিটা এখন কত বেশি সুন্দর হয়েছে। জানি না কার কাছে কেমন লাগতেছে, আমার কাছে কিন্তু খুবই লোভনীয় ছিল। আর এই যে আমার 2 কেজি দুধ জাল করে এখন এই যে আমি এটাকে যে আধা কেজি করছি, দেখেন কতটা ঘন হয়েছে আর কত সুন্দর হয়েছে। আর এই যে এখন আমার এই যে মিষ্টিটা দেখেন সম্পূর্ণ শিরা থেকে যেভাবে আমি চিপে চিপে একদম রসা সারিয়ে তারপরে দুধের মধ্যে দেব। তো আমার এই ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আপনাদের সাথে আমি সম্পূর্ণটা শেয়ার করলাম না কেটে, যাতে করে আপনারাও শিখে এরকম করে বানাতে পারেন। আমি চাই যে কারো কাছ থেকে কিছু দেখে কেউ কিছু শিখুক বা কিছু উপকার হোক। যারা আমার মতো এরকম মিষ্টি খাওয়ার শখ, মিষ্টি পছন্দ করেন, সে নিজ দায়িত্বে যে বানিয়ে খেয়ে ফেলবেন। আমার আর কি এগুলি হচ্ছে গোপন টিপস, আপনাদেরকে বলে দিলাম আর দেখিয়ে দিলাম। এখন চাইলে সবাই আমার মতো করে মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। তো আমি সম্পূর্ণ মিষ্টি এখন এক এক করে চিপে নেব, আর এখন আপনাদের সাথে আমি শিরাতে দিয়ে তারপরে দেখাবো। তো আমার এই যে চিপা যেহেতু অনেকগুলো মিষ্টি, অনেকটাই সময় নেবে চিপার জন্য। আমার মিষ্টি কিন্তু ভাঙতেছে না, আমি যেভাবে চিপতেছি শিরাটা আর কি কমায় নিলাম। তো এখন আমার এই যে সম্পূর্ণ দুধটা হচ্ছে জাল করা হয়ে গেছে, যতটুকু ঘনর প্রয়োজন। এখন আমি এই যে সম্পূর্ণ মিষ্টিটা ঢেলে দেব, এক এক করে উপরের থেকে অল্প অল্প করে এই যে ঢেলে দেব, যাতে করে আমার মিষ্টিটা সুন্দর করে ভিতরে দুধটা ভিতরে ঢুকতে পারে আর খেতে যাতে অনেক বেশি মজা হয়। আমি জানি না আমার এই রেসিপিটা দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে, কিন্তু আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আমি আগে যখন বানাতাম তখন খুব শখ হইতো, ইউটিউবে যখন দেখতাম তখন মনে হতো আমার এরকম একটা চ্যানেল থাকতো, আমি তাহলে যে এরকম করে শেয়ার করতে পারতাম, আপনারাও দেখতে পারতেন। আমি যেমন ইউটিউবে অনেক কিছু দেখে দেখে শিখি, তো তারাও আমার এরকম রেসিপি দেখে দেখে শিখতো। তো এই যে আমার সম্পূর্ণ মিষ্টিটা এখন রেডি। এখন আপনাদের ভাইয়াকে আমি হচ্ছে পরের দিন সকালে এই যে পরোটা ছেঁকে দিচ্ছি, সে আবার পরোটা দিয়ে রসমালাই দিয়ে খেতে খুব পছন্দ করে। তো তার জন্য হচ্ছে আমি এই যে পরোটা ছেঁকে নিলাম, যাতে করে মিষ্টি দিয়ে রসমালাই দিয়ে আর কি খেতে দিতে পারি। এই যে আপনাদের সাথে এখন আমি সরাসরি শেয়ার করব যে এই যে দেখেন আমি পাতিলেরটার মধ্যে রাখছি, পরে হচ্ছে যে এই বাটিটার মধ্যে বাড়বো। তো এই যে আমার পাতিলে থেকে এখন ডিরেক্ট বেড়ে আপনাদের ভাইয়াকে খেতে দিব। যে বলবেন কিনে এনে দেখাইছে, ওটার কিন্তু কোনো রাস্তা নেই, একদম সরাসরি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে আছে এরকম করে কিনে এনে বলে যে সে বানাইছে, কিন্তু আমার বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের সাথে সম্পূর্ণ ভেঙে ভেঙে দেখালাম। আমি আশা রাখি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো এই যে আমার সম্পূর্ণ খাবারটা রেডি হয়ে গেল। আমি জানি না কার কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আর এখন আমরা এই যে মিষ্টি রসমালাই আর এই যে পরোটা এখন খেয়ে নেব। আমি আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।